আমার আজকের রেসিপি কোকোনাট লেমন রাইস। এটা সাউথ ইন্ডিয়ার একটা ট্র্যাডিশনাল অথেন্টিক ডিশ। আর এখন যে পরিমাণে গরম পড়েছে তাতে মুখের স্বাদ বদলাতে কিন্তু এই ধরনের খাবারের জুড়ি মেলা ভার। এই রান্নাটা যেরকম সহজ হয়েও যায় খুব তাড়াতাড়ি, আর খেতেও হয় দুর্দান্ত। আর সঙ্গে যদি রায়তা থাকে তাহলে তো কোনো কথাই নেই। রায়তার রেসিপিটাও শেয়ার করব আজকে। তবে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কী লাগছে। আমি এর জন্য বাসমতি চাল নিয়েছি 250 গ্রাম, মানে মেজারিং কাপের 1 কাপ আর 1/4 কাপ হচ্ছে। এটা আমি 3-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে জল দিয়ে এটা আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ এদিকে নারকেলটা কুড়িয়ে নিয়ে আমি একটা নারকেল নিয়েছি। এটা নারকেলের মালা থেকে তুলে নিয়ে এই যে পিছনে যে স্কিনটা ব্রাউন কালারের এটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন বা নারকেল করে নিতে কুড়িয়েও নিতে পারেন। আমি ওই মিক্সিং জারে এটা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে জল ছাড়া একটু ঘুরিয়ে নিয়েছি। এই দেখুন, এবারে বাদামটা ভেজে নেব। এর জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ওভেনে। এবারে তাতে নিলাম 1/4 কাপ বাদাম, মানে 4 টেবিল স্পুন মতো। আপনারা চাইলে মানে সল্টেড ছাড়া যে আনসল্টেড বাদাম যেগুলো থাকে সেগুলো কিনেও কিন্তু করতে পারেন। তো আমি এটা একটু ড্রাই রোস্ট করে নিলাম। এই যে দেখুন বাদামের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে খোসা ছাড়িয়ে রেখে দেব। ঠান্ডা হলে কিন্তু এটা খুব সহজেই খোসা ছাড়ানো যায়। এই যে বাদামটা আমি ভেজে খোসা ছাড়িয়ে রেখে দিলাম। এবার রান্নাটা শুরু করতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে রান্নার যে নারকেল তেল পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তেল গরম হলে এতে দিয়ে দিলাম গোটা কালো সর্ষে 1 টিস্পুন। সর্ষেটা যখন চিরবির করে ফাটবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি একটু চিড়ে দিয়েছি। কয়েক সেকেন্ড একটু আগে নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন বিউলির ডাল, দেবো 1 টিস্পুন ছোলার ডাল। এবারে সব কিছু একসঙ্গে আবার একটুখানি ভাজা ভাজা করে নেব। বেশিক্ষণ সময় কিন্তু লাগে না, জাস্ট একটু ভাজা ভাজা হলেই হবে। এই যে দেখুন ডালগুলো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে 10-12টা কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটাও একটু নেড়ে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো সেই গ্রেটেড কোকোনাট, সেটা আমি 1/4 কাপ দিয়েছি, মানে 4 টেবিল স্পুন। আর ওই ভেজে খোসা ছাড়িয়ে রাখা, মানে ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে রাখা বাদামটা। এবার নারকেলটা একটু বাদামি হওয়া অবধি এটা ভেজে নেব। এই যে দেখুন নারকেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই অবধি কিন্তু এটাকে একটুখানি ভেজে নিতে হবে। এটা ভাজা কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা। এটা আমি গ্রেটেড আদা দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিলাম 2টো। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। সব কিছু আবার একটুখানি মিশিয়ে দিয়ে এবারে এর মধ্যে ওই ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেবো। আর চালটাও কিন্তু খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। তাতে চালটা এগুলোর সঙ্গে একসঙ্গে বেশ ভাজা ভাজাও হয়ে যাবে। এখনই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ। আমি এখানে 1 টিস্পুন মতো নুন দিয়েছি, আর হলুদ জাস্ট কালারটার জন্য 1/4 টিস্পুন মতো হলুদ দিয়ে দিয়েছি। আবারও এই নুন আর হলুদটাকে চালের সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে নুন হলুদটা পুরো চালটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আগে সব কিছু মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে জল দেবো যতটা চাল নিয়েছি তার ঠিক দ্বিগুণ, মানে আমি চাল নিয়েছি 1 কাপ আর 1/4 কাপ, তাই জল নেব 2 কাপ। ওদিকে 1/4 কাপের হচ্ছে অর্ধেক, মানে 2.5 কাপ জল মোটামুটি এর মধ্যে আমি দিয়ে দেবো। এবারে এটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। এই যে অল্প অল্প করে ফুটছে, এটা ভালোভাবে ফুটে গেছে দেখুন। এখন কিন্তু ফ্লেমটাকে একেবারে লোতে করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10 বা যতক্ষণ না চালটা সেদ্ধ হয়। মিনিট 10 পর ঢাকাটা খুলে নেব। দেখুন চালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। চাল সেদ্ধর টাইমটা কিন্তু অ্যাকিউরেট বলা মুশকিল, কারণ এক একটা চাল এক এক রকম সময় লাগে সেদ্ধ হতে। এই চালটা মিনিট 10 হয়ে গেছে। তো আপনারা যেভাবে সেদ্ধ হবে যতক্ষণ সেই অনুযায়ী কিন্তু ওই লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবেন। এটা 10 মিনিট রেখেছিলাম। দেখুন চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা রয়েছে। দেখাচ্ছি দেখুন একটা, এই দেখুন, দেখেছেন তো খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে চালটা। আর তবে এরকম ঝরঝরে থাকবে আর কি রাইসটা।
দেখুন এটা কমপ্লিট মোটামুটি। এবারে ফ্লেমটাকে অফ করে এর মধ্যে একটু লেমন জুস দিয়ে দেবো। আমি এখানে একটা লেবুর রস দিয়েছি, আপনার যে যেরকম টক খান সেই অনুযায়ী লেবুর রসটা দেবেন। আর দিয়ে দিলাম ধনেপাতা, এটা গার্নিশিংয়ের জন্য, আবার খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এটা ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দিয়েছিলাম। মিনিট 2 পর ঢাকাটা খুলে এই যে দেখুন রেডি আমাদের লেমন রাইস। দেখেছেন তো খুব ঝরঝরে হয়েছে। তো এটা পাশে সরানো থাক, এবার রায়তাটা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি 1 কাপ মতো দই নিয়ে নিলাম। দইটাকে আগে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। এটা ঘরে পাতা টক দই আপনারা নিতে পারেন, তাহলে তো আরও ভালো হয়। এর মধ্যে শশা কুচি দিলাম আমি 1 টেবিল স্পুন, পেঁয়াজ কুচিও দিয়েছি 1 টেবিল স্পুন, ধনেপাতা কুচিও তাই দিয়েছি। এইগুলো আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন আর কি। আর বিট নুন দিয়েছি আমি 1/2 টিস্পুন। আর এমনি সাধারণ এমনি খাওয়ার নুন সেটাও অল্প দিয়েছি। আর চিনি দিয়েছি 1 টিস্পুন, সেটা আমার এখানে দেখানো হয়ে ওঠেনি, স্কিপ করে গেছি ভুল করে আর কি। আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে 1/2 টিস্পুন। নুন, মিষ্টি বা ঝাল এগুলো কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবারে ভাজা জিরে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রায়তাটা কিন্তু খাওয়াও ভীষণ ভালো, খুব উপকার, এই গরমে তো খাওয়া খুবই ভালো। তো রেডি হয়ে গেল রায়তা। দেখুন এভাবে তৈরি করে আপনারা রেখেও দিতে পারেন। এটা শুধু লেমন রাইস না, অনেক কিছুর সাথে ভালো লাগে। আমার তো শুধুও খেতে ভালো লাগে রায়তা। তো যাই হোক, এবার এগুলো সার্ভ করে দেওয়া পালা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা এভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি দুর্দান্ত লাগে। যে কোনো রান্না আমি যখন আপলোড করি না, তার আগে আমরা সবাই খেয়ে আগে সেটা দেখি, তারপরে সেটা কেমন হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করি। এটাও কিন্তু দারুণ লাগে। আর সঙ্গে তো রায়তা দিয়ে ভীষণই ভালো লাগে। আপনারা যা দিয়ে চান আর কি সেটা দিয়ে কিন্তু এটা খেতে পারেন। তবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।